একরকম হবে না। এটা বস্তির আচরণ বস্তির ছেলের মতোই হবে, আর শিক্ষিত মানুষের আচরণ শিক্ষার মতোই হবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কিছু সাহাবা আজমান যারা একদম বেদুইন, এরা নবীর কাছে এসে কথা বলতেন অন্যরকম, মানে কথাবার্তা ভিন্ন ছিল। কেন? যে বেদুইন। তো দেখা যায় রাসূলকে যে আদব দিয়ে কথা বলা দরকার জানে না, এটা আদত, দোষ না, এটা তার আদত। অনেক সাহাবা একদম রেগে যেতে, হুজুর কেমনে কথা বলে, হ্যাঁ তুমি এমনি কথা বলতেছো, ও গ্রামের লোক, ওর ভাষা আর তোমার ভাষায় হবে না। আল্লাহ পাক মানুষ এটা দেখে না, দেখেন অন্তর। দেখেন মানুষের শিক্ষার কারণে আখলাকের চরিত্রের বিস্ফোরণ হয়, এবং শিক্ষাটা যদি আমার দ্বীন শিক্ষা হয় তাহলে তো চরিত্র আরো উন্নত হয়। শিক্ষার ভিতরে দুইটা শিক্ষা, একটা হলো দ্বীনি, একটা হলো দুনিয়াবি। আমরা যে প্রতিষ্ঠানে আছি এটা দ্বীনি শিক্ষার আসল, আবার এদেশে স্কুল কলেজ ভার্সিটি আছে ওগুলো দুনিয়াবি শিক্ষার আসল। দুনিয়াবি শিক্ষা আর দ্বীনি শিক্ষা এক না, আবার শুধু শিক্ষা আর অশিক্ষা এক না। এই জন্য আল্লাহ পাক বলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না। রাসূল আপনি বলেন এরা কি কখনোই সমান হতে পারে না? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের ভিতরে বান্দার জন্য কিয়ামত পর্যন্ত জবাব লুকায় রাখছে। তুমি এটা পড়ো, দেখো যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। এই জন্য ইঞ্জিনিয়াররা 2 নম্বর গিরি করে, ঘুষ খায়, ডাক্তারও ঘুষ খায়, এমপি মন্ত্রী যা বলেন ঘুষ খায়, কিন্তু একজন হাফেজে কোরআন আলেমে দ্বীন কোনোদিন ঘুষের টাকা ছুঁয়ে দেখবে না, সুদের টাকা ছুঁয়ে দেখবে না, যদি তার ভিতরে পরিপূর্ণ ইলম থাকে এবং আমল থাকে। কেন? ওই লোক তো দুনিয়াবি শিক্ষা শিখেছে, এমন কোনো অন্যায় নেই যেটা করে না, ওই লোক করে না। কেন? বলে তার শিক্ষা এর শিক্ষা আসমান আর জমিন পার্থক্য। এই কারণে একই শিক্ষা দুনিয়ার সব মানুষ শিখতেছে, খালি শিখেলেই কি বলে কোরআনটা বাদ দিয়ে দিচ্ছে, যার কারণে কোরআনটাকে আলাদা রাখার কারণে এই লোকটা শিক্ষিত হয়েও সে শয়তানের কাতারে নেমে যায়। আর কোরআনটা একটু ঢুকায় দেওয়ার কারণেও ডাক্তার অনেক সময় মানুষের মতো মানুষ হয়ে যায়। এই জন্য একটা ডাক্তার, সেও যদি ডাক্তার হওয়ার আগে দ্বীনি বুনিয়াদি শিক্ষা অর্জন করে ও ডাক্তার হবে, কিন্তু আমাদেরকে কসাইয়ের মতো জবাই করবে না। 10,000 টাকার টেস্ট ধরায় দিয়ে গরিবদের উপরে জুলুম করে। ইঞ্জিনিয়ার হবে, কিন্তু 2 নম্বরই করে রোডের পরিবর্তে বাঁশ দিবে না যদি দ্বীনি শিক্ষা তার ভিতরে থাকে। কেন করে? দ্বীন না থাকার কারণে। এটা আল্লাহ পাক 1000 বছর ধরে এ পর্যন্ত দ্বীনটাকে টিকিয়ে রেখেছেন, কোরআন সুন্নাহকে টিকিয়ে রেখেছেন, এবং কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ এটার জিম্মাদারি আল্লাহ পাক নিজে নিয়েছেন। সুবহানাল্লাহ। জিম্মাদারি কার হাতে? সর্বপ্রথম লৌহে মাহফুজ আল্লাহ পাক এটাকে নাযিল বানিয়েছেন, লিখেছেন। ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতা জিবরিলের উপর নাযিল করেছেন। নাযালা বিহির রূহুল আমিন, জিবরিলের মাধ্যমে আল্লাহ পাক বলেন এটা পয়গম্বর আপনার কলমে আমি এটাকে সুন্দর করে বসায় দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূলের কলমে বসাইছে, কলমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলম থেকে সাহাবীদের কলমে দিয়েছেন, সাহাবীরা তাদের কলম থেকে তাবেঈদের কলমে দিয়েছে, তারা আবার তাদের থেকে তাবেঈদের কলমে দিয়েছে। এমন করে করে এই ইলমের নূর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এটাকে জারি রাখবেন এই মাদ্রাসার মসজিদগুলোর মধ্যে।